সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জানাই স্বাগতম। তো আজকে আমি আসছি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয় নিয়ে। আজকে আমি পাঠ নিব ষষ্ঠ অধ্যায় থেকে। ষষ্ঠ অধ্যায় এর আগে একটি ক্লাস নিয়েছিলাম, আজকে আরেকটি ক্লাস নিচ্ছি। ষষ্ঠ অধ্যায়ের বিষয় ছিল যে উপপাদ্যের এখানে তোমাদের বইয়ের 100 দেখো পেজ 130 পৃষ্ঠার উদাহরণ 1, এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে। তো আমি আজকে চেষ্টা করবো যে এই সৃজনশীল সমস্যাটি সমাধান করার জন্য, যদি বইয়ের ভিতরে করা আছে আমরা একটু বোঝার চেষ্টা করব। তো এখানে একটু খেয়াল করো কি আছে, দেখো এই দিবকটা একটু লক্ষ্য করো। দেওয়া আছে কি ত্রিভুজ ABC এর AB ইকুয়াল BC, AC AB ইকুয়াল AC। আবার দেখো ত্রিভুজ ABC এর AB ইকুয়াল AC, BA কে D পর্যন্ত এমনভাবে পতিত করা হলো যেন AD ইকুয়াল AC হয়। আবার দেখো ABC ত্রিভুজের AB আর AC বাহু সমান থাকবে, আর BA বাহু যেটা ওইটাকে আমি D পর্যন্ত এমনভাবে বাড়াবো যাতে AD আর AC সমান হয়। এখন আমাকে কি করতে হবে, CD যোগ করা হবে। এটা কিন্তু উদ্দীপকের ভিতরে বলাই আছে সবটা। এখন বলছো উদ্দীপকের ভিত্তিতে চিত্রটি আঁকো। উদ্দীপকে যা যা আছে ওই অনুসারে কতে চিত্র অঙ্কন করতে হবে। কতে কি বলছে, প্রমাণ করো যে BC প্লাস CD ইজ গ্রেটার দেন 2AC। আর গতে প্রমাণ করতে হবে BCD কোণটা হবে 190। তো ক যেটা ক এর চিত্রটা পদের কি করতে হবে, উদ্দীপকের ভিত্তিতে চিত্র অঙ্কন করতে হবে না। আচ্ছা আমি চিত্রটা এইদিকে আঁকতেছি। দেখো চিত্রটা যদি এইদিকে আঁকি, আমাকে প্রথম করতে হবে ABC একটা ত্রিভুজ আঁকবো যার AB আর AC বাহু কি থাকবে, সমান থাকবে। খেয়াল করো ABC ত্রিভুজের AB আর AC বাহু সমান। তো আমি প্রথমে একটা ত্রিভুজ আঁকি, এমনভাবে ত্রিভুজ আঁকবো যাতে AB আর AC বাহু সমান থাকে। আনুমানিক তো এটা, এই ধরো যে আমি এখানে দিলাম এটা, আবার আনুপাতিক একটা চিত্র আঁকতে হবে যাতে দুইটা বাহু সমান থাকে। আমি এমনভাবে আঁকলাম, দেখো এটা আর এটা যাতে সমান হয় এভাবে আঁকতে হবে। তারপরে এই যে এটা, এই যে এটার নাম দিলাম A, এটা B, আর এটার নাম দিলাম C। খেয়াল করো এই যে মানে আমি এমনভাবে ABC ত্রিভুজটা আঁকছি যেখানে AB আর AC কি হচ্ছে, সমান হচ্ছে। এই যে এটা AB আর AC সমান হচ্ছে। এখন আমাকে যেটা করতে হচ্ছে, ওই যে BA কে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করো যেন AD আর AC সমান হয়। অর্থাৎ তাহলে আমি কি করবো, যে দেখো BA কে আমি D পর্যন্ত বাড়াবো। BA কে আমি কতটুকু বাড়াবো, D পর্যন্ত। এই যে BA কে আমি কি করলাম, যে D পর্যন্ত বাড়াইলাম। খেয়াল করো ওই যে BA কে D পর্যন্ত, তাহলে BA কে আমি কতটুকু নিলাম, D পর্যন্ত বাড়াইলাম। এমনভাবে বাড়াইলাম যেন কি হচ্ছে, AD আর AC সমান হয়। AD আর AC সমান হয়। তাহলে এখানে তোমাকে লিখতে হবে যে AD এটা এটা কিন্তু সমান। আগে এই দুইটা সমান ছিল, এখন তোমার বলছো যে BA কে D পর্যন্ত এমনভাবে বাড়াবে যাতে এটা আর এটা সমান হয়, অর্থাৎ AD আর AC সমান হয়। এরপরে কি করতে হবে, এই যে যেটা CD যোগ করতে হবে। তো আমি কি বললাম, C সাথে D টা যোগ করে দিলাম। এই যে সির সাথে ডিটা যোগ করে দিলাম। মোটামুটি আমার ক হয়ে গেছে। কথা আমার চিত্র অঙ্কন করতে বলছে, এটা হয়ে গেছে। দেখো ওই যে ABC এর AB আর AC সমান। প্রথমে আমি ABC একটা ত্রিভুজ আঁকলাম যেখানে AB আর AC সাথে সমান হয়। তো আনুপাতিক মানে তুমি এইটার মাপ যা নিবে এটার মাপ তা নিবা। ধরো এটা যদি 5 সেন্টিমিটার হয় এটাও 5 সেন্টিমিটার, এটা যদি 6 সেন্টিমিটার নয় এটাও 6 সেন্টিমিটার। তা আনুমানিক চিত্র। তারপর দেখো BA কে তুমি D পর্যন্ত বাড়াইছো, এমনভাবে বাড়াইবা যাতে AC আর AD সমান হয়। তাহলে তুমি যদি এটা 5 নাও এটাও 5 হিসাব করে নিবা, এটা যদি 6 নাও তাহলে এটাও 6 হিসাব করে নিবা। তারপরে কি করতে হবে, যে সির সাথে D যোগ করে দিলে কাজ হয়ে গেল। আমার মনে হয় এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তো ক কমপ্লিট হয়ে গেল। কতে আমাকে শুধু চিত্র অঙ্কন করতে বলছে, আমি এটা ক কমপ্লিট করলাম। এরপর আসো যে খ। দেখো খতে কি বলছে, খতে বলছে যে প্রমাণ করো যে BC যোগ CD, অর্থাৎ এই যে BC যোগ CD, এই BC এটা আর CD হচ্ছে এটা, এই দুইটা যোগফলটা হবে যে বড়। বড় কার থেকে বড় হবে, AC এর দ্বিগুণের চাইতে বড়। AC হচ্ছে এটা, এটার দ্বিগুণের চাইতে বড় হবে। তো এখানে আমি লিখি, এখানে আমার তথ্যগুলো এখানে দেওয়াই আছে, এই জন্য আমি দেখো দেওয়া আছে। দেখো তোমাদের বইয়ের ভিতরে যেভাবে করা আছে আমি ওইভাবে হিসাব করতেছি কথাগুলো তোমাদের সুবিধার জন্য। দেখো দেওয়া আছে কি ত্রিভুজ ABC এর, ত্রিভুজ ABCA, দেখো কি আছে, AB সমান AC, AB সমান কি দেওয়া আছে AC, এই দুটো সমান দেওয়া আছে বইয়ের ভিতরে, ঠিক না।
আবার অঙ্কন অনুসারে তুমি যেভাবে আঁকছিল আর কি, যে বি একে ডি পর্যন্ত এমনভাবে বুঝিত করি জানো কি এডি আর এসি সমান হয়, তাহলে অঙ্কন অনুসারে কি পেয়েছিলাম, আবার অঙ্ক অনুসারে কি পাইছিলাম দেখো তো, অঙ্কন অনুসারে আমি পাইছিলাম যে এডি আর এসি, এডি সমান সমান এসি। আমার মনে হয় এগুলো তো আমরা প্রশ্নের ভিতর থেকে পাইছি, ঠিক না? দেখো আবার বলতেছি, দেওয়া আছে কি এই ত্রিভুজ এবিসি এর ভিতরে এবি আর এসি সমান, তো আমি এটা লিখলাম। আর একটা দেওয়া অঙ্কন অনুসারে যেহেতু আমি এইভাবে আঁকছি এডি আর এসি সমান, তাহলে এডি সমান এসি লিখছি। এখন দেখো ত্রিভুজ আমি হিসাব করতেছি বিসিডি, দেখো বিসিডি এ। তো বিসিডি এ তোমরা জানো যে একটা ত্রিভুজে যে কোনো দুই বাহুর যোগফল কি হয়, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। আবার দেখো তুমি এটা জানো যে একটা ত্রিভুজে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ধরো যে এখন এইটা নাই, খেয়াল করো, ধরলাম যে এসি বাহুটা আমার নাই, তোমাদের প্রমাণের সুবিধার জন্য এটা আমি মুছে দিলাম। এসিটা বাহুটা যদি না থাকে তাহলে এখানে কি হচ্ছে দেখো, এই যে ধরলাম যে এইটাও নাই, তাহলে দেখো তো মূলত এখানে ত্রিভুজ কোনটা, বিসিডি একটা ত্রিভুজ। তো বিসিডি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চাইতে বড় হবে। তো আমি এখানে লিখলাম যে দেখো ত্রিভুজে বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দেন বি। লেখা যাবে কিনা দেখো তো, অবশ্যই লেখা যাবে। এই যে এই দুই বাহুর যোগফল, এই ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে কোনটা, এটা এই যে বিডিটা, অর্থাৎ বিসিডি ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে কত, বিডি। তাহলে এই জন্য আমি বললাম যে এই দুই বাহুর যোগফল অবশ্যই বিডির চাইতে বড় হবে। এই জন্য বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দেন বিডি। এখন দেখো বা দিলাম বিসি লিখলাম যোগ সিডি লিখলাম, গ্রেটার দেন দিলাম। এখন দেখো বিডি মানে এখানে কিন্তু এ ছিল, খেয়াল করো বিডি ছিল, তো বিডির ভিতরে এখানে ছিল কত, এ। তো বিডি রে আমি কি লিখতে পারি দেখো তো, বি এ যোগ এডি, অর্থাৎ এ বি প্লাস এডি লেখা যাবে। দেখো এ বি প্লাস এডি লেখা যাবে। দেখো আবার কিভাবে, ওই যে যেটা বিডির জায়গায় আমি কি লিখতে পারি যে এ বি প্লাস এডি। এখানে একটা লাইন লিখে নিলেই হয়, ওই যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, এটা এখানে লিখে নিবা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই লাইনটা লিখবা। আর এটা তো বুঝছোই তোমরা, বিডি মানে কত, এবি যোগ এডি। আচ্ছা এখানে লিখলাম, লেখার পরে দেখো বিসি জায়গায় বিসি, সিডির জায়গায় সিডি থাকলো, গ্রেটার দেন। দেখো এবির জায়গায় তোমার কিন্তু জানা আছে কত, এসি। এবির জায়গায় তুমি লিখে দিতে পারো কত, এসি যোগ এডির মানও কিন্তু দেওয়া আছে কত, এসি। তাহলে এডির জায়গায় লিখতে পারো এসি। এই যে কিভাবে পাইলাম যে এবি সমান এসি, তাহলে এবির জায়গায় আমি লিখলাম এসি। আবার এডির জায়গায় এসি লিখলাম। এখানে লিখে লিখতে পারবা এটা যে এবি ইকুয়াল টু এসি এবং আটা কত, এডি ইকুয়াল এসি। এই যে আমার মনে হয় এটা ক্লিয়ার হয়ে গেলাম। তো এখানে দেখা বেরি, সুতরাং আমি কি লিখতে পারি দেখো, বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দেন, এসি আর এসি যোগ করলে কত, 2 এই যে প্রমাণ হয়ে গেছে। বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দেন 2 এসি, এটা প্রমাণিত হয়ে গেছে, প্রমাণ হয়ে গেল। এখানে লিখবা যে প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি খ যেটা, ক তো আমরা আগে চিত্র অঙ্কন করছি, খ যেটা এটাও সমাধান হয়ে গেল। খতে কি ছিল আমাদের, আবার দেখো প্রমাণ করো যে বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দেন 2 এসি। তো আমি জানি যে আমার এখানে ত্রিভুজ এবিসির ভিতরে এবি আর এসি কি ছিল, সমান ছিল। আবার অঙ্কন অনুসারে আমি পেয়েছিলাম যে এডি সমান এসি, এই দুইটা আমি জানি। তো এখন আমি যদি এটা যদি না থাকে তাহলে আমি হিসাব করতে পারি বিসিডি একটা ত্রিভুজ, ঠিক না? তো আমরা জানি যে একটা ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চাইতে বড় হবে। তো বৃহত্তর বাহু হচ্ছে বিডি, তাহলে আমি কি করলাম, এই যে বিসি আর সিডিটা অবশ্যই কি যোগফলটা কি হবে, বিডির চাইতে বড় হবে। তো এই জন্য আমি লিখলাম যে ত্রিভুজ বিসিডি এ বিসি যোগ সিডি ইজ গ্রেটার দেন বিডি। তো বিডি যেটা ছিল, বিডি রে আমি লিখতে পারি কত, এখানে এ ছিল, তাহলে এবি প্লাস এডি লেখা যাবে, এবি প্লাস এডি। তো এবির জায়গায় আমি লিখতে পারি কত, এসি। আবার এডির জায়গায় লিখতে পারি কত, এসি আর সি যোগ করলে কত, 2 এসি। তো এই যে বিসি প্লাস সিডি ইজ গ্রেটার দেন 2 এসি, এটাও প্রমাণিত হয়ে গেল। খ কমপ্লিট হয়েছে। এবার গতে আসো আমরা। গয়ের ভিতরে একটু লক্ষ্য করো, এখানে একই রকম ভাবে প্রথমে কি ছিল, ত্রিভুজ এবিসি এর এবি আর এসি কি হচ্ছে, সমান। খেয়াল করো এখানে আমি এটা একটু কমপ্লিট করিনি, চিত্রটা এইভাবে ছিল।
আমাদের চিত্রটা মূলত এটা ছিল, ঠিক না? তো এখানে একটু খেয়াল করো, এ বি আর এসি কি সমান, ত্রিভুজ এ বি সি এর এ বি আর এসি সমান। তো অর্থাৎ এটা কি, এটা এই দেখো এ বি আর এসি সমান। তো তোমরা জানো যে একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় তাহলে এদের বিপরীত কোণ দুইটাও সমান হয়। আবার বলতেছি, তোমরা এটা জানো একটি ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণ দুইটাও কি হয়, সমান হয়। তাহলে যেহেতু এটা সমান, তাহলে দেখো এটার বিপরীতে কোণ হচ্ছে এটা, আবার এটার বিপরীতে কোণ হচ্ছে এটা, তাহলে এই কোণ দুইটাও কি হবে, সমান হবে। আবার বলতেছি, একটা ত্রিভুজে দুইটা বাহু যদি সমান হয় তাহলে এদের বিপরীত কোণ দুইটাও সমান হয়। তাহলে যেহেতু এ বি আর এসি সমান, তাহলে এই দুইটা সমান, তাহলে এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা আর এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে এই কোণটা আর এই কোণটাও কি হবে, সমান হবে। তো ওই যুক্তিতে আমরা এখানে লিখতে পারি দেখো যেহেতু এ বি আর এসি সমান, তাহলে আমরা লিখতে পারি কত, এই যে কোণ, তাহলে আমরা বলছি যে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে কোণ এটাতে কিভাবে লেখা যায়, এ বি সি না, এ বি সি, আর এটা লেখা যাবে এ সি বি, এ সি বি। আমরা মনে হয় কথাটা বুঝতে পারছি। দেখো এ বি আর এসি সমান, তাহলে বললাম যে এ বি এর বিপরীত কোণ হচ্ছে সি, আর এইটা এটা, হ্যাঁ, আর এই যে এসি এর বিপরীত কোণ হচ্ছে এটা, কোণ দুইটাও সমান হবে। তো আমি আগে পরে লিখতে সমস্যা নাই, এ বি সি কোণ সমান এ সি বি কোণ লিখতে পারি। যেহেতু আমার কোণ দুইটা সমান, তাহলে এটা সমান এটা লেখা যাবে কোথায়, এটা সমান এটা লেখাও সেম কথা, তাহলে আমি এটা লিখতে পারি, সুতরাং এটা হয়। আবার আবার দেখো তো অঙ্কন অনুসারে আমি কি পেয়েছিলাম, অনুসারে আমার কি ছিল, অঙ্কন অনুসারে এটা ছিল এডি সমান এসি ছিল, এডি সমান ছিল এসি, অর্থাৎ কোন ত্রিভুজটাকে লেখা বলো তো, এডি সমান এসি মানে এই ত্রিভুজটা, দেখো এ সি ডি ত্রিভুজটা, খেয়াল করো এসি ডি ত্রিভুজের এটা আর এটা সমান, লক্ষ্য করো এসি ডি ত্রিভুজের এটা আর এটা কি ছিল, সমান ছিল। তো দেখো একই কথা, যদি এটা না থাকে আর কি, এই অংশটা যদি না থাকে তাহলে এটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুই বাহু সমান, দেখো এইটা আর এটা সমান, তো দুইটা বাহু সমান হলে তাহলে বিপরীত কোণ দুইটাও কি হবে, সমান হবে। অর্থাৎ ওই অনুসারে দেখো এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। কিভাবে, আবার বলতেছে এই দুইটা বাহু সমান তাহলে বিপরীত কোণ দুইটাও সমান, ওই অনুসারে এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। তাহলে আমি কি লিখতে পারি, সুতরাং কি লেখা যাবে, একটা কোণ হচ্ছে এডিসি, খেয়াল করো একটা কোণ হচ্ছে এডিসি, আর এটা কি এডিসি, আর একটা হচ্ছে এসিডি, এসিডি। আমরা মনে হয় এটাও বুঝতে পারছি, খেয়াল করো একটা হচ্ছে এডিসি আর একটা হচ্ছে এসিডি, এতটুকু পর্যন্ত আমরা মনে হয় সবাই বুঝতে পারছি। তো এখানে এবার খেয়াল করো, যদি আমরা লেখো ত্রিভুজ, দেখো ত্রিভুজ এটা বাদ দিয়ে দিলাম, এইটাও লাগতেছে না আমার, এইটাও আপাতত মুছে দিলাম, খেয়াল করো। তাহলে এখানে মূলত ত্রিভুজ কোনটা, বিসিডি নাকি, ত্রিভুজ বিসিডি এ, খেয়াল করো বিসিডি এ। তো একটা ত্রিভুজের তিন গুণের যোগফল কত, 180 ডিগ্রি, ঠিক না? আমি এখানে বিসিডি এ কি লিখতে পারি, দেখো কত লেখা যায় এখানে, একটা হচ্ছে যে বি, এই যে ডিবিসি লিখি প্রথমে, ডিবিসি যোগ একটা হচ্ছে ডিবিসি আর হচ্ছে বিডিসি, বিডিসি যোগ আর হচ্ছে যে বিসিডি, বিসিডি সমান সমান কত লেখা যাবে, 2 সমকোণ। এটা তো খেয়াল করো, আমাকে দেখাইতে হবে মূলত কোনটা, বিসিডি হচ্ছে যে এক সমকোণ, তাহলে বিসিডিটা এক সমকোণ দেখাবো, আর এখানে আমার 3 গুণের যোগফল দেখো। আবার বলছি, একটা হচ্ছে এই যে ডিবিসি আর হচ্ছে যে বিডিসি আর হচ্ছে বিসিডি, অর্থাৎ এই 3 গুণের যোগফল আমাকে দেখাইতে হবে অত 2 সমকোণ। এখন বিষয়টা দেখাবে একটু তোমার আগের দিকে যাইতে হবে। যদি আমি এখানে লিখে বলছি, একটা লাইন তোমার মোটিভেট করতে হবে। এখানে দেখো যেটা ডিবিসি ছিল, দেখো যে কোনটা আমার এবিসি, খেয়াল করো তো স্যার, একটু লক্ষ্য করো ডিবিসি কোনটা ছিল, এটা একটু লক্ষ্য করলে বুঝবা, ডিবিসি ছিল এটা, ঠিক না? ডিবিসি কোন মূলত এটা। তো আমি যদি ডিবিসির জায়গায় এবিসি লিখি তাহলে কি আমার ভুল হবে? ভুল হবে না, কোনটা একই থাকবে। দেখো যেটা আমার ডিবিসি সেটা আমি এবিসি কোন বললেও কোনো কোণের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আবার বলতেছি, দেখো যেটা আমার ডিবিসি ছিল, ডিবিসি এর জায়গায় আমি যদি এবিসি লিখি
কোণের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে ডিবিসি এর জায়গায় আমি কি লিখতে পারি, এবিসি লিখতে পারি। দেখো আমি কি লিখলাম যে এবিসি। আমার মনে হয় কথাটা আমরা বুঝতে পেরেছি। আবার বলতেছি দেখো, ডিবিসি কোণ যে কথা, এবিসি কোণ একই কথা, কোণের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আবার বিডিসি খেয়াল করো, বিডিসি দেখো এবারে কোণ হচ্ছে এটা, বিডিসি কোণ হচ্ছে কোনটা, এটা, ঠিক না, বিডিসি। তো বিডিসির জায়গায় এডিসি লিখলেও কোনো মানের পরিবর্তন হবে না। তাহলে আমি কি লিখতে পারি, এডিসি লিখলাম, যোগ বিসিডি ইকুয়াল টু 2 সমকোণ। আমরা মনে হয় এই লাইনটা বুঝতে পারছি। আবার একটু বুঝে বলি, দেখো প্রথম ছিল যে দেখো ডিবিসি, ঠিক না, ডিবিসি যে কথা, এবিসি সেম কথা, অর্থাৎ কোণের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, লেখা যাবে। আবার বিডিসি যে কথা, এডিইসি সেম কথা, মানের পরিবর্তন হচ্ছে না। তাহলে আমি লিখতে পারি বিডিসির জায়গায় এডিসি লিখতে পারি, লেখা গেল। এরপরে দেখো, তো এবিসি মানে কত, আমার এসিবি কোণ। দেখো এই যে এবিসি এর জায়গায় লিখতে পারি কত, এসিবি। তাহলে এসিবি যোগ এডিসি, যেটা এডিসির জায়গায় আমি লিখতে পারি কত, এসিডি। দেখো এসিডি যোগ আর বিসিডি সামনে থাকবো, সমান সমান লিখতে পারি 2 সমকোণ। আশা করি এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার হয়ে গেল। এরপরে যেটা হচ্ছে, আচ্ছা আমি উপর দিয়ে লিখতেছি, উপরে যদি লিখি খেয়াল করো, এখন দেখো এই দুইটা কোণ যোগফলটা কি হবে, দেখো তো একটা হচ্ছে এসিবি, আমার এখানে এটা ছিল না, একটা হচ্ছে এসিবি কোণটা দেখো তো, এসিবি এই কোণটা নাকি, আর একটা হচ্ছে এসিডি কোণটা, এসিডি এই কোণটা। লক্ষ্য করো, একটা হচ্ছে এসিবি অর্থাৎ এটা, আর একটা হচ্ছে এসিডি, তাহলে আরটা হচ্ছে এটা। তাহলে এই দুটোটা মিলে আমি কি লিখতে পারি, দেখো বিসিডি লেখা যাবে, ঠিক না। এই দুটা জায়গায় লিখতে পারি কত, বিসিডি। এখানে লিখতে পারি বিসিডি কোণ যোগ, আর এখানে আমার আগের থেকে বিসিডি একটা ছিল, বিসিডি, আর সমান সমান হচ্ছে কত, 2 সমকোণ। আমার মনে হয় তোমরা ক্লিয়ার এটা বুঝতে পারছো। এই যে দেখো এসিবি এটা, আর হচ্ছে এসিডি এটা, তাহলে দুটোটা মিলে এক লেখা যাবে, বিসিডি লেখা যাবে। তো আর বিসিডি এটা তো আগের থেকে ছিল। তো এখানে দেখো তাহলে বিসিডি কয়টা হয়ে গেল, 2টা। তাহলে 2 বিসিডি ইকুয়াল টু 2 সমকোণ বা 2 সমকোণ, যেটা হয় এটা। আচ্ছা আমার মনে হয় এটা বুঝতে পারছি। অর্থাৎ 2 সমকোণ, এখানে 2 ইন্টু এত সমান সমান এত। তাহলে এখানে দেখো 2 দিয়ে দোনো দিকে যদি ভাগ করি, খেয়াল করো 2 দিয়ে ভাগ করলে এখানে 2 তো কাটা যাবে, বিসিডি থাকবে, আর এখানে 2 দিয়ে 2টা ভাগ করলে 1 হবে, তাহলে 1 সমকোণ। আচ্ছা আমি 1 সমকোণ সরাসরি লিখি, বাংলায় লিখলাম সমকোণ। আমার মনে হয় তোমরা একদম সহজে বুঝে গেছো। কারণ আমি বলছি 2 দিয়ে ভাগ করলে তো 2 কাটা যাবে, এখানে বিসিডি 2 দিয়ে ভাগ করলে এখানে 1 থাকবে। তো এটার বাংলায় আমি 1 সমকোণ লিখে দিলাম। কি জন্য লিখছি, ওইটার সাথে মিলানোর জন্য আর কি। এই যেটাই বিসিডি সমান 1 সমকোণ, প্রমাণ করা যে বিসিডি 1 সমকোণ, তাহলে আমার প্রমাণ হয়ে গেছে, যে প্রমাণিত। তো আশা করি এই যে ক খ গ অর্থাৎ এই উদাহরণ একের যে সৃজনশীল প্রশ্নটা আমরা সমাধান করছি, এটা তোমরা সবাই বুঝতে পারছো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিলাম, সবাইকে ধন্যবাদ।